বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক সাহসী নেত্রী এসেছে। আমাদের প্রজন্ম যারা আমরা এখন রাজনীতি নিয়ে কথা বলি, রাজনীতি দেখার সুযোগ পেয়েছি, মানে আমরা যাকে সাহসী হিসেবে চিনি, রুমিন ফারহানা একজন অন্যতম। 17 বছর বিএনপির মতো অথর্ব অযোগ্য একটা মেরুদণ্ডহীন দলকে তিনি টেনে নিয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়া, এইসব জায়গায় বিএনপিকে মূলত বাঁচিয়ে রেখেছিল রুমিন ফারহানা। এটা বিএনপি চাইলেও অস্বীকার করতে পারবে না। 5 আগস্ট পরবর্তী রুমিন ফারহানা বিএনপির বিভিন্ন অপকর্ম নিয়ে সমালোচনা করেছেন, সেটা আমরা দেখেছি। 5 আগস্টের পর যখন বিএনপি অনানুষ্ঠানিকভাবে ক্ষমতায়, তখন জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন। তার মা বেগম জিয়া অসুস্থ হলো, মৃত্যুবরণ করলো। এরপর রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলো। রুমিন ফারহানা বহিষ্কার হওয়ার পর তিনি স্বতন্ত্র নির্বাচন করলেন, জয়ী হলেন। রুমিন ফারহানার একটা ক্যারেক্টার আছে, তিনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতে ভালোবাসেন। তিনি ক্ষমতাকে প্রশ্ন করেন, ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখান। এটা চমৎকার। যেটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা, যেটা অন্যায়, যেটা অনাচার, সেটাকে বলতে হবে, স্বীকার করতে হবে, সেটার প্রতিবাদ করতে হবে। তবেই সেটা সঠিক রাজনৈতিক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, সঠিক রাজনৈতিক ব্যক্তির চরিত্র, এমনটাই হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা বিগত কয়েকদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছেন। তাকে সংসদে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো কথা বললে বিএনপির সাংসদ যারা আছে, স্পেশালি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক অসন্তুষ্ট হন। তার চোখে মুখে একটা কেমন যেন ভয় ভীতি দেখা যায়, দেখেছি আমি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, ব্যারিস্টার রুমিন ফারহানা যখন সংসদে বক্তব্য দেয়, তখন এই ইন্টারফেল প্রধানমন্ত্রী, তার মুখের অবস্থা কেমন জানি একটা বিকৃত হয়ে যায়, কেমন জানি একটা কালো কালো ছায়া তার মুখের উপর চলে আসে। এটা ভয়ের কারণে, কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা তো তার অনেক কিছু জানেন। তাছাড়া রুমিন ফারহানা যেভাবে কথা বলেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার প্রজ্ঞা, সবকিছু মিলিয়ে বিএনপি অনেকটা ভয়ে থাকে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, ব্যারিস্টার রুমিন ফারহানাকে একদিকে রেখে পুরো বিএনপির ক্যাবিনেট যদি তার সাথে বিতর্ক করে, রুমিন ফারহানাকে হারাতে পারবে না। লিখে দিতে পারি আপনাদেরকে এই কথা, পারবে না হারাতে। কারণ বিএনপির যে ক্যাবিনেট, এখানে সব গান্ডু, সব মূর্খ, সব অশিক্ষিত দিয়ে ভরপুর। এদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু বাস্তববাদী যে জ্ঞান, প্র্যাকটিক্যাল যে জ্ঞান থাকা প্রয়োজন, এগুলো এদের মধ্যে নাই। যেটা মূল প্রসঙ্গ, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি ডক্টর ইউনূস নির্বাচনের ঠিক কয়েকদিন পূর্বে করে গেছে, এই চুক্তি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে কথা বলার চেষ্টা করেছিলেন, কথা বলেছেন। আসেন ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা শুনি। অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না, এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনল না, এবং 9 ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক। মাননীয় সদস্য, আমার বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। 301 বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদে চলমান বিষয়ের উপরে হতে হয়, কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মিনিট। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায়, তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। স্পিকার তার সেই বক্তব্যকে থামিয়ে দিয়েছে, তাকে কথা বলতে দেয়নি। স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা পয়েন্ট অফ অর্ডারে অন্তর্ভুক্ত করতে পারবে না, পারছে না। তার জন্য দুঃখিত। সংসদে শুধুমাত্র চলমান বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার অন্তর্ভুক্ত হয়, একথাই তো বলেছে স্পিকার। তার মানে আপনারা ভাবেন, এই চুক্তি নিয়ে জাতীয় সংসদে দুইটা দল, বিএনপি এবং জামায়াত, এরা কোনো কথা বলে নাই এখন পর্যন্ত। এই চুক্তি নিয়ে যত বিতর্ক হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়াতে যতগুলো রাজনৈতিক বিশ্লেষকরা টকশো করতেছে, প্রত্যেকটা জায়গায় এই চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। এই চুক্তি একটা অসম চুক্তি, এই চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি, এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে। এইসব কিন্তু সবাই জানে। বর্তমান সরকার এবং বিরোধী দল তারাও ভালোভাবে জানে এই চুক্তির ফলে বাংলাদেশ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। তারপরেও এই চুক্তি নিয়ে কোনো একটা সংসদ সদস্য মন্তব্য আজ অবধি করে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা এখানে সাহসিকতা দেখিয়েছেন, যার কারণেই বললাম ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন, ক্ষমতাকে প্রশ্ন করেন, তিনি সঠিক কথা বলতে পছন্দ করেন। তার ব্যক্তি রুমিন ফারহানা কেমন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তিনি যে একটা অসম চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন বা জানিয়েছেন, সংসদে বিষয়টাকে উত্থাপন করার কথা বলেছেন, অর্থাৎ এই মার্কিন বাণিজ্য চুক্তি তিনি সংসদে উত্থাপন করে পুনর্বিবেচনা করার কথা বলেছেন, এবং 60 দিনের মধ্যে নির্বাচিত সরকারের চুক্তি চাইলে বাতিল করতে পারে, এই বিষয়টাও তিনি উত্থাপন করেছেন। কিন্তু সংসদের দালাল স্পিকার তাকে থামিয়ে দিয়েছে। এটা নাকি
পয়েন্ট অফ অর্ডারে অন্তর্ভুক্ত করা যাবে না। তো কোনটা পয়েন্ট অফ অর্ডারে অন্তর্ভুক্ত করা যাবে? ঝোলাই সনদ, কোথায় কোন নাম পরিবর্তন করতে হবে, এইসব এত নাটক এই সরকার এবং বিরোধী দল করতেছে, সব সাজানো নাটক। আওয়ামী লীগ নাই, যার জন্য এসব নাটক আমাদেরকে দেখতে হচ্ছে এবং এই নাটকের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। কি একটা দুর্ভাগা জাতি বাঙালি, এই দুর্ভাগা জাতি। আহা, এমন একটা প্রধানমন্ত্রী পাইছে যে কিনা শুধুমাত্র ক্ষমতার জন্য নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু বিক্রি করে দিয়ে আসছে এবং ক্ষমতায় টিকে থাকবার জন্য তার পশ্চাৎ দেশ পর্যন্ত বর্গা দিয়েছে। বিএনপি জামাত কেন কথা বলতেছে না জানেন? কারণ এই দেশ বিক্রি করে, সৌদা করে যে পয়সা পেয়েছে, এই পয়সার ভাগ বাটোয়ারা তারা সবাই পেয়েছে। সেক্ষেত্রে এইসব নিয়ে আমরা যতই সমালোচনা করি না কেন, এই চুক্তি বাতিল হবে না। এই চুক্তিকে সঠিকভাবে বাস্তবায়ন করবার জন্য যা যা করা প্রয়োজন, প্রত্যেকটা কাজ জামায়াত বিএনপি সুনিপুণভাবে করবে। তাদের মধ্যকার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা সব লোক দেখানো, নাটক সাজানো, স্ক্রিপ্টেড, সব বোঝা শেষ। এরপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদেরকে আর বোঝানোর মতো সক্ষমতা পৃথিবীর কারোর মধ্যে নাই, এটা আমি বিশ্বাস করি। এই মার্কিন বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের কতটা ক্ষতি হয়ে গেছে, কি ক্ষতি হয়েছে আপনারা কেউ ভাবতেও পারবেন না। এখনো আপনারা চুপচাপ নীরব হয়ে আছেন। কতদিন নীরব হয়ে থাকবেন? আপনারা থাকেন, আমরাও দেখতে চাই। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের নীরবতা কবে ভেঙে আপনারা প্রতিবাদ শুরু করেন। সবশেষে ব্যারিস্টার উমিন ফারহানাকে আরো একটা ধন্যবাদ। ভালো থাকবেন, আপনাদেরকেও ধন্যবাদ।